This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখাতেই হবে। সাংবাদিক বৈঠকে ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের। দুপুর 3টা থেকে 9টা বাংলার সিনেমা হলে প্রাইম টাইম। পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করেন অরূপ। বৈঠকেই প্রাইম টাইম বাংলা সিনেমা দেখানোর সিদ্ধান্ত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। পুরীর মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হলো রঘুনাথ সাউ নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্র দাবি, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সকালে জগন্নাথ মন্দিরের কাছেই ওড়িয়া ও ইংরেজিতে হুমকি দিয়ে একটি লেখা নজরে আসে পুলিশের। এরপরই বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। পরের খবর, পুলিশকে মারধরের অভিযোগে ধৃত অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতাকে হেফাজতে চাইল পুলিশ। মেরে ফেলার উদ্দেশ্যেই পুলিশ কর্মীর উপর হামলা। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। আর কি দাবি উঠে এসেছে সামনে জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়, নবান্ন অভিযানে হিংসার ঘটনায় ধৃত চন্দন গুপ্তাকে আজকে আদালতে পেশ করা এবং সরকারি আইনজীবী বলেন যে সেদিনের ঘটনায় পুলিশ কর্মীকে মেরে ফেলার পরিকল্পনা ছিল, তার কারণ বাইরে থেকে ইট নিয়ে আসা হয়েছিল। তার দাবি যে ডরিনা ক্রসিং বা ওই সংলগ্ন এলাকায় ইট পাওয়া যায় না, বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল এবং এমন ভাবেই মারা হয়েছে যে পুলিশ কর্মীর সঙ্গে থাকা হেলমেট সেটাও ভেঙে গিয়েছিল। সুতরাং এই পরিকল্পনার পেছনে আর কারা কারা রয়েছে এবং এই যেভাবে হিংসা ছড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে যা যা ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসাবে, সেগুলি কোথা থেকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা তদন্ত করে বের করার জন্যই হেফাজতে প্রয়োজন। 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছে। পাল্টা অভিযুক্ত আইনজীবী বলেন যে তিনি একজন বিজেপি কর্মী বলেই তাকে চিহ্নিত করে পুলিশ গ্রেফতার করেছে এবং তারা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিয়েছিলেন, হাইকোর্টের নিয়ম মেনেই সেখানে সমাবেশে যোগ দিয়েছিলেন, সেখানে অশান্তির কোনো ঘটনা ঘটেনি। তিনি দুপক্ষে শুনানির পর আপাতত অর্ডার রিজার্ভ রেখেছেন বিচারক। মঞ্জিরা, ধন্যবাদ। সুজয়, অর্জুন সিং কি বলছেন এ সম্পর্কে শুনুন। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই, অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। খাস কলকাতায় ভিন রাজ্যের বাসিন্দার রহস্য মৃত্যু। বড়বাজারের লজে বিহারের বাসিন্দার রক্তাক্ত দেহ উদ্ধার। গতকাল গেস্ট হাউসে চেক ইন বিহারের বাসিন্দার। সকালে পবন কুমার দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির এক বাসিন্দার রহস্য মৃত্যু বড়বাজারের এই গেস্ট হাউসের। পবন কুমার দাস, 37 বছর বয়স, তার এখানে রহস্য মৃত্যু হয়। আজকে সকালবেলা 6:40 নাগাদ পুলিশের কাছে খবর যায় যে এখানে এক ব্যক্তি রয়েছে যার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ পরবর্তীকালে ঘটনাস্থলে আসে, এসে দেহ উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর যে দেহে কোনো বাইরের অংশ থেকে কোনো আঘাত নেই। স্বাভাবিকভাবে এই মৃত্যু হলো কী করে, পুলিশ পুরো বিষয়টা জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই পবন কুমার দাসের যে ঘর, একেবারে ওই দিকের সেই ঘরে পুলিশ যেমন গিয়ে বেশ কিছু সামগ্রী তার উদ্ধার করেছে এবং একাধিক পারিপার্শ্বিক তথ্য প্রমাণও তারা সংগ্রহ করেছে। স্বাভাবিকভাবেই মৃত্যুর যে কারণ সেটা যেমন ময়নাতদন্তের রিপোর্ট, অন্যদিকে যে কিভাবে মারা গেছে সেখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। অন্যদিকে পরিবারের লোকের সঙ্গে পুলিশ কথা বলছে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।